সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলন আছে 11 পৃষ্ঠার 4, 5, 6, 7 অঙ্কের সমাধান দেওয়া হলো। প্রথমে 4 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য হতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে সেই মতে আমরা এখানে 4 ক নম্বরটা দেওয়া আছে কত 5, 4, 7, 3, 2 এই সংখ্যাগুলো আগে যোগ করি। 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, তাহলে অঙ্কগুলো যোগ করলে 5, 4, 9, 9 এর 7 16, 16, 18 আর হচ্ছে 3, 21। এখন 9 দ্বারা ভাগ করা যাবে না 21কে, কিন্তু খালি ঘরে যদি আমি 21 এর সাথে 6 দিই তাহলে 27 হয়। তাহলে 21 এর সাথে 6 দিলে কত হয়? 27, যা 9 দ্বারা বিভাজ্য। 3 নং 27। তাহলে আমাদের খালি ঘরে কত আসবে? 6। ঠিক আছে, এরপর আমরা দেখব ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক কি আছে? 812 আর 77, অর্থাৎ 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। তাহলে এগুলোর যোগফল কত হয়? 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 7 18, 18 আর 4 22, 22 এর সাথে কত বসাইলে 27 হবে? 5। তাহলে 27 হলে 3 নং 27, অর্থাৎ খালি ঘরে 5 বসালে যোগফল 27 হবে। 27 যা 9 দ্বারা বিভাজ্য। এই গেল খ নম্বর। এবার দেখবো আমরা গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্ক সেম নিয়ম, আমরা একটু খেয়াল করলেই আমরা এই অঙ্কগুলো পারবো। যে 4 আর 1 5, 5 5 10, 10 আর 7 17, 17 আর 8 25, 25 এখানে 2 দিলেই তো আমাদের 27 হয়ে যায়, যা 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখবো ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কে কত আছে? 7 5 12, 12 আর 4 16, 16 আর 2 18। এখন এখানে 0 বসাইলেও তো 18 হয়। 18 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের অঙ্ক হয়ে যায়। এই ছিল 4 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান দেব। 5 নম্বর অঙ্কে কি বলছে? যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের নিয়ম আগেরটাই, যে সকল অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের আগে লিখতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 দিয়া 4 শূন্য, 1 2 3 4 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। এখন এটা 3 দ্বারা তো বিভাজ্য না। এখন আমরা যদি লাস্টে শূন্যটা মুছে দিয়ে 2 লিখি, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে? 3। তাহলে 3 তো আমাদের 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 5 নম্বর অ্যান্সারটা হবে এটাই। এবার আমরা 6 নম্বর অঙ্ক দেখব। 6 নম্বর অঙ্কে কি আছে? 6 নম্বর অঙ্কে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি যে যে সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এমন একটা সংখ্যা এখানে লিখতে হবে যেটা 2 দ্বারা বিভাজ্য আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি আগে লিখি, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9, 1 2 3 4 5 6 7, 7টা 9। এখন এইটা তো বিজোড় সংখ্যা, লাস্টেরটা, এইটা তো 2 দ্বারা বিভাজ্য হবে না। 3 দ্বারা বিভাজ্য হলেও 2 দ্বারা বিভাজ্য হবে না, 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কত লেখা যায়? এই সংখ্যাটা চেঞ্জ করে আমি যদি লিখি 6, তাহলে আমাদের যোগফল কত হয় এটা দেখতে হবে। 1 2 3 4 5 6 নং 54। 54 সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 6 4 10, আর হাতের হলো 1, 5 আর 1
6 60। এই 60 কিন্তু আমাদের 2 দ্বারা বিভাজ্য আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে সংখ্যাটা হবে এই 6। তাহলে 6 নম্বর অঙ্কের আনসার হবে 9 9 9 9 9 9 6। এই হলো 6 নম্বর। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কে কি আছে যে 3 5 0 5 7 দ্বারা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করা। এখন 4 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমরা কি জানি যে সকল সংখ্যা শেষের অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য হয় সেটা 4 দ্বারা বিভাজ্য, আবার যে সকল অঙ্কের শেষে দুটো শূন্য সেই অঙ্কগুলো 4 দ্বারা বিভাজ্য। এখন আমাদের অঙ্কগুলো এমনভাবে সাজাতে হবে শেষের দুইটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে বৃহত্তম সংখ্যা নির্ণয় করি। কত? 7 5 3 2 0। এটা বৃহত্তম সংখ্যা হয়েছে। এখন বৃহত্তম সংখ্যা এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, লাস্টে 20 আছে, এই 20কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে মিলে, তাহলে আমরা পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এখন 5 দ্বারা বিভাজ্য কিনা? 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি জানি যে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটার একক স্থানে অঙ্ক তো আমরা 0 আছে, হ্যাঁ, তাহলে আমাদের এই পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটার উত্তর হচ্ছে যেটা লিখছিলাম যে 7 নম্বরে কত আছে? 7 5 7 5 3 2 0। এই হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।